বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব হালকা পাতলা একটি ব্রেকফাস্ট রেসিপি। আর এই জন্য আমি প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ আটা। আটাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর দিয়ে দিলাম হাফ কাপ বেসন। এবার আমি এখানে দিয়ে দেব জল। আমি এখানে প্রথমে 1 কাপ জলের ব্যবহার করব, তারপরে আবার জল লাগলে আবারও ব্যবহার করব। আমি প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম, তারপর আমি পুরো জলটা দিয়ে দেওয়ার পর আমি পুরো উপকরণগুলোকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আবারও আমি 1 কাপ জল নিয়েছি। এবার এটাকেও আমি অর্ধেকটা দিয়ে দিলাম, আবার বাদ বাকিটা আমি পরে ব্যবহার করব। আবার আমি ভালো করে নেড়ে নেওয়ার পর আবারও একটু একটু করে দিয়ে পুরো 2 কাপ জল আমি এখানে ব্যবহার করে নিলাম। এবার আমি জলটাকে পুরো বেটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল 1 চামচ মতো, 1 থেকে 1.5 চামচ মতো। আর তারপর তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম গোটা জিরে অল্প একটু, আর দিয়ে দিলাম 1 মুঠ ছোলার ডাল। ছোলার ডালটাকে দেওয়ার পর আমি ছোলার ডালটাকে অনবরত এভাবে নাড়তে থাকবো। আর গ্যাসটাকে মিডিয়াম থেকে লোতে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ ছোলার ডালটা ভেজে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম কুচনো রসুন আর কুচনো আদা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো। এবার এগুলোকে ছোলার ডালের সঙ্গে আবারও কিছুক্ষণ আমি ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো গাজর। গাজরটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। গাজরটাকেও আমি ছোলার ডালের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে সমস্ত উপকরণের সঙ্গে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণই আমি এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আর সমস্ত উপকরণগুলোকে ভাজবো। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে নিলাম। এই টমেটো থেকে যে জলটা বের হবে তাতে পুরোপুরি সমস্ত পেঁয়াজ টমেটো নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেহেতু আমি এখানে অল্প একটু দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতো। এবার এগুলোকে সমস্ত আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু টমেটোর থেকে হালকা জল বেরাবে তাতেই আমার মশলাটা ভাজা হয়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিলাম চাট মশলা। এখানে আমি 1 থেকে 1.5 চামচ চাট মশলার ব্যবহার করলাম। আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দেব। এবার যে বেটারটা আমি তৈরি করে রেখেছি, দেখুন বন্ধুরা, যেহেতু সুজি আছে একটু ফুলে গেছে, আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর আমি যে সবজিটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব বেটারের সঙ্গে। এবার দিয়ে দেব আমি হাতের তলায় একটু জোয়ানকে নিয়ে ঘষে নিয়ে সেটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আমি কুচনো ধনেপাতা। এগুলোকে আমি বেটারের সঙ্গে মিশিয়ে নেব। মশলাগুলো আমার সমস্ত উপকরণের সঙ্গে মিশে গেছে। সব শেষে দিয়ে দেব আমি 2 চিমটি খাবার সোডা, আর তার উপরে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে সোডাটাকে মিশিয়ে নেব। আমার পুরো মেশানো হয়ে গেছে। এবার আমি
গ্যাসের মধ্যে একটা আবারও প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে আমি আগে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর আমি ওই প্যানটাই বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটাকে আমি ভালো করে ছড়িয়ে নেব কড়াইয়ের মধ্যে। এবার ওই বেটার থেকে এক হাতা এভাবে আমি পুরো বেটার এক হাতা বেটারকে আমি এইভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, উপরটা শুকিয়ে গেছে। এবার আমি স্প্যাচুলা দিয়ে এটাকে উল্টিয়ে দেব। কোনো রকম ঝামেলা ছাড়া ভীষণ মজার একটি ব্রেকফাস্ট বা জলখাবার রেসিপি। এবার এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর আমি কোনো তেলের ব্যবহার এখানে করব না। ওই তেলের মধ্যেই আমার ব্রেকফাস্টটা ভাজা হয়ে গেল। এটাকে আমি উঠিয়ে নিলাম। আবারও ঠিক একইভাবে 2-3 ফোঁটা আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি স্প্যাচুলা দিয়ে এভাবে ছড়িয়ে দেব। আবারও এক হাতা বেটার নিয়ে আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব। আর হাতা দিয়ে আমি যতটা পারা যায় আমি এইভাবে পাতলা করে দেব। আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আবারও মিনিট 2 রেখে দেব। তারপর আবারও আমি ফিরে আসব। 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, উপরটা শুকনো হয়ে গেছে। আবারও আমি এটাকে উল্টিয়ে দেব। এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এটাকেও আমি ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেল। এটাকেও এবার আমি উঠিয়ে নেব। এইভাবে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এক এক করে প্লেটের মধ্যে আমি এগুলোকে উঠিয়ে নেব। দিয়ে আমি এগুলোকে গরম গরম পরিবেশন করব। দারুণ লাগে খেতে বন্ধুরা। বাই, আবারও দেখা হবে।